সো এই ভিডিওতে আমরা দেখব আমাদের ওয়েবসাইটে যখন একজন কাস্টমার অর্ডার করবে সে অর্ডারগুলো ম্যানুয়ালি আমরা কুরিয়ারে এন্ট্রি না করে কিভাবে এক ক্লিকে কুরিয়ারে এন্ট্রি করতে পারবো সেটি আমরা ইন্টিগ্রেশন করব কুরিয়ার এপিআইয়ের মাধ্যমে। সো এটি ইন্টিগ্রেট করার জন্য আমাদের প্রয়োজন হবে আপনি যে কুরিয়ার ব্যবহার করেন সেই কুরিয়ারের প্রথমে ড্যাশবোর্ডে চলে যেতে হবে। সো এই ভিডিওতে দেখাবো কিভাবে স্ট্রিট ফাস্ট কুরিয়ারের সাথে আমরা অটো কুরিয়ার ইন্টিগ্রেশনটি করব। সো আমি যেহেতু এখন স্ট্রিট ফাস্টে কুরিয়ারের সাথে ইন্টিগ্রেট করব, আপনার প্রথমে স্ট্রিট ফাস্টে অ্যাকাউন্ট যদি আপনার থাকে সেখানে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি এখানে চলে আসবেন, লেফট সাইডের নিচে লক্ষ্য করে দেখতে পারবেন এখানে মোর অপশন থেকে এপিআই অপশন পেয়ে যাবেন। সো তারপর মোর অপশন থেকে আপনি এখানে এপিআই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যে এপিআই কি পেয়ে যাবেন। যদি এখানে আপনি এপিআই কি না পান তাহলে এখানে একটি বাটন থাকবে জেনারেট কি, সো ওটিতে আপনি ক্লিক করে প্রথমে আমাদের প্রয়োজন হবে এপিআই কি, তারপর সিক্রেট কি প্রয়োজন হবে। তার আগে আমাদের ওয়ার্ডপ্রেসে এই প্লাগইনটি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করা লাগবে। সো আমরা প্লাগইনটি আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেটিকে আমরা এখানে ইনস্টল করব। ইনস্টল করার জন্য চলে আসবো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। আসার পর এখান থেকে আমরা প্লাগইন অপশনে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। প্লাগইনে ক্লিক করার পর আমার কাছে যে প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি এখানে আপলোড করে দেব। সো আপনি চাইলে সরাসরি এখান থেকে যে প্লাগইনটি আছে সেটিকেও আপনি ডাউনলোড করে এখানে আপলোড করতে পারেন। সো এখানে আমি আপলোড প্লাগইনে চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে হচ্ছে যে কুরিয়ারের যে প্লাগইনটি রয়েছে সেটিকে আপলোড করে দিব। সেন্ড টু স্ট্রিট ফাস্ট এই প্লাগইনটি ইনস্টল করে দিব। তারপর ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর সেটি অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমাদের যে এপিআই কি এবং সিক্রেট কি রয়েছে সেগুলো আমাদের দিতে হবে। সো এই জন্য আমরা এখানে লেফট সাইডে লক্ষ্য করব যে স্ট্রিট ফাস্ট নামে একটি অপশন যুক্ত হয়েছে, এই অপশনটিতে আমরা ক্লিক করব। সো আমি আপনাকে আগে বলেছিলাম যখনই আমাদের নতুন কোনো প্লাগইন যুক্ত করি সেই প্লাগইনের নতুন একটি ফিচার এখানে লেফট সাইডে যুক্ত হয়। সো যখনই আমরা কোনো প্লাগইন অ্যাড করব সেটি আমরা লেফট সাইড থেকে লক্ষ্য করে সেই প্লাগইনটি অপশনগুলো খুঁজে নেব। সো স্ট্রিট ফাস্ট থেকে ড্যাশবোর্ড থেকে আমরা চলে আসবো এপিআই সেটিংসে। আসার পর এখান থেকে আমার যে এপিআইটি রয়েছে এপিআইটিকে আমি কপি করে নেব। প্রথমে এপিআই কি, সো চলে আসবো এখানে। তারপর ইনেবল ডিসেবল এটা একটু পরে করতেছি, আচ্ছা আগেই করা লাগবে। তো প্রথমে ইনেবল করে নেব, করার পর প্রথমে এপিআই কি দেব, তারপর এপিআই কি পেস্ট করে দিয়ে তারপর আমরা সিক্রেট কিটাকে কপি করে এখানে পেস্ট করে দেব। সিক্রেট কি এর জায়গায় সিক্রেট কি, এপিআই কি এর জায়গায় এপিআই কি দিয়ে দিব। দিয়ে আমাদের আর কোনো ইনফরমেশান দিতে চাইলে দিতে পারবো বা না দিতে চাইলেও আমরা সরাসরি একে সেভ সেটিংসে ক্লিক করে দিব। যখনই আমরা সেভ সেটিংসে ক্লিক করে দেব, আমরা যখন আমাদের ওয়েবসাইটে একটি অর্ডার আসবে তখন সেই অর্ডারটিকে আমরা সরাসরি স্ট্রিট ফাস্টে পাঠিয়ে দিতে পারবো। আমাদের কোনো প্রকার ম্যানুয়ালি এন্ট্রি করা লাগবে না। এখান থেকে সরাসরি আমরা অর্ডার রিসিউ চেক করতে পারবো এবং সেটিকে কুরিয়ারে এন্ট্রি করে ফেলতে পারবো। সো এই জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অর্ডারটি রয়েছে এই অর্ডারটি এখন বর্তমানে প্রসেসিং অবস্থাতে আছে। তো আমি চাইলে এই অর্ডারটিকে আমি কনফার্ম করে ফেলতে পারি। কনফার্ম করার পর এটিকে আমি কমপ্লিট করে দিতে পারি। অ্যান্ড হচ্ছে যে এখানে স্ট্রিট ফাস্টের জন্য আমি কত টাকা অ্যামাউন্ট রাখতে চাচ্ছি, যে প্রোডাক্টের প্রাইস যদি হয় 990 টাকা, সো আমি ডেলিভারি চার্জ সহ রাখতে পারি বা 990 টাকা দিই। আমি জাস্ট এটিকে যদি স্যান্ডে ক্লিক করি তাহলে এটি অটোমেটিক আমার কুরিয়ারের এখানে ড্যাশবোর্ডে অ্যাড পার্সেলে যুক্ত হয়ে যাবে। সো এভাবে আপনি স্ট্রিট ফাস্টের এপিআই ইন্টিগ্রেট করতে পারবেন। সো অন্যান্য এপিআইগুলো সেম সিস্টেম, ওদের প্লাগইন রয়েছে এবং আপনি তাদের ড্যাশবোর্ডে গেলে আপনি এখানে লেফট সাইড থেকে আপনি এপিআই কি পেয়ে যাবেন। সো ওই জিনিসটা আপনার জন্য টাস্ক হিসেবে থাকবে। আপনি অন্য যেই কুরিয়ার কোম্পানিগুলো আছে সেগুলোর প্লাগইনের মাধ্যমে এপিআই কি জেনারেট করে আপনি চাইলে সেগুলো গ্রুপে শেয়ার করতে পারেন। সো আপনি নিজে থেকে সেগুলো ট্রাই করবেন।